হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখন থেকে আপনারা নতুন রেশন কার্ড এবং আপনার ফ্যামিলিতে নতুন রেশন কার্ড অ্যাড করতে পারবেন। সেও হতে পারে নতুন জন্মানো বাচ্চা বা বড়, তাও আবার অনলাইনে। কিভাবে? তো আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো এখানে আপনারা সিটিজেন হোমে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে এসে বাঁদিকে দেখবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এখানে ক্লিক করবেন। তারপরে ডান দিকে দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, তো এখানে ক্লিক করবেন। তারপরে এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করুন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে 4 নম্বর যে ফর্মটা আছে সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করার পরে দেখবেন যে রেজিস্টার মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে, তো সেটি এখানে দেবেন। দেওয়ার পরে প্রসেসে ক্লিক করবেন। তো আমরা এখানে প্রসেসে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার, তো আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সেই তার ডিটেলস চলে এসছে। তারপরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফর্ম 4, এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। তো এখানে একটা পপ আপ মেসেজ শো করছে। তো প্রথমটা এখানে বলা হচ্ছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSYতে রূপান্তর করতে চাই। তো প্রথমটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার ফ্যামিলিতে যদি PHH SPHH কার্ড থেকে থাকে তাহলে সেই কার্ডগুলোও কিন্তু আপনার RKSYতে রূপান্তর হয়ে যাবে। আর যদি সেকেন্ডটা চুজ করেন, তো এখানে কি বলা হচ্ছে যে আমি আমার বর্তমান PHH SPHH শ্রেণীর কার্ড রাখতে চাই এবং নতুন PHH SPHH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। তো এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার কার্ডটি কিন্তু আপনি PHH SPHH কার্ডটি পেয়ে যাবেন, কিন্তু আপনার এর জন্য একটু ওয়েট করতে হবে। তো এটাতে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করা আপনার যেটা আছে, আপনি যদি দেরি করে নিতে চান তাহলে সেকেন্ডটা চুজ করে এখানে প্রসেসে ক্লিক করবেন। তো আমরা এখানে প্রসেসে ক্লিক করলাম। তো করার পরে এখানে সাকসেসফুল মেসেজ পপ আপ মেসেজ শো করছে, যেহেতু এর আগেও কিন্তু অন্য একটি মেম্বারের অ্যাপ্লিকেশন করা হয়েছিল। তো এর জন্য আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলাম। তো এখানে যার অ্যাপ্লিকেশন করা হয়েছিল এর আগে, তো সে তার ডিটেলস চলে এসে তার নিচে এখানে দেখতে পাচ্ছেন এন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশন উইথ দিস নাম্বার, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার, তো এখানে ফ্যামিলি মেম্বারদের নাম শো করছে। তো এখানে আপনারা কি করবেন, অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে নেবেন। প্রথমে ডিস্ট্রিক্ট, তারপরে মিউনিসিপ্যালিটি, তারপরে এখানে ওয়ার্ড আপনার যেটা আছে সেটা দিয়ে দেবেন। এখানে হাউস নাম্বার, তারপর এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, এখানে পুলিশ স্টেশনটা এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে আসবেন। তো এখানে ফ্যামিলি মেম্বার যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে তার ফার্স্ট নেম এখানে বসিয়ে দেবেন। তো বসানোর পরে আপনারা কি করবেন, ডান দিকে আপনার মিডিল নেম দেখতে পাচ্ছেন, এখানে মিডিল নেম দিয়ে দেবেন। তারপর লাস্ট নেম দিয়ে দেবেন। তারপরে তার বাবার নাম এখানে দিয়ে দেবেন, ফাদার্স নেম অথবা মাদার্স নেম, আপনি যে কোনো একজনের নাম এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তো জেন্ডারটা সিলেক্ট করার পরে আপনারা কি করবেন, ডেট অফ বার্থ, তো এখানে দেখতে পাচ্ছেন মান্থ, ডেট, ইয়ার। তো এখানে প্রথমে আপনারা মাস দেবেন, তারপরে এখানে দিন দেবেন, তারপরে এখানে সালটা দিয়ে দেবেন। তো এখানে দেওয়ার পরে আপনারা কি করবেন, ডান দিকে দেখতে পাচ্ছেন আদার্স ক্যাটাগরি, তো এখানে যেটা আছে সেটা দিয়ে দেবেন, না হলে নান অফ অ্যাবভ। তো এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আধার নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো এগুলোকে হাইড করে রেখেছি, এটা যেহেতু পার্সোনাল ইনফরমেশান, তো এর জন্য আপনার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পপ আপ মেসেজ শো হবে। তো আপনারা কি করবেন, এখানে ইটস ওকে, তো এখানে চেক বক্সে ক্লিক করবেন। করার পরে এখানে প্রসেসে ক্লিক করবেন। তো আমরা এখানে প্রসেসে ক্লিক করলাম। এখানে একটা পপ আপ মেসেজ শো করছে। তো এখানে কি বলা হচ্ছে, আপনি আপনার PHH SPHH কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন। নতুন কার্ড সক্রিয়করণ EKYC এবং PHH SPHH স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে আপনি আপনার অপেক্ষা করতে রাজি। তো এখানে ইয়েসে ক্লিক করবেন। তো করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন
নেম, আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন তার এখানে নাম শো করবে। তারপর এখানে চুজ ফাইলে যাওয়ার পরে যেহেতু এটা বাচ্চার অ্যাপ্লিকেশন হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে বাচ্চার বার্থ সার্টিফিকেটটা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে যাওয়ার পরে এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপলোড সাকসেসফুলি। তো তারপরে আপনারা কী করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে এখানে কনফার্ম করে নেবেন, এখানে চেকবক্সে ক্লিক করবেন। তো করার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা এখানে গেট ওটিপিতে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুলি। তো যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলাম সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে। তো সেই ওটিপিটা এখানে বসাতে হবে। বসানোর পরে এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা স্ক্রল ডাউন করে উপরের দিকে যাবেন। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল হয়ে গেছে ফর্মটি অ্যাপ্লিকেশন। তো এরপরে এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে হোমে যাবেন। তো এর স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন, তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস ফর্ম 4। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে স্ট্যাটাস শো করবে। তো এখানে প্রথমে উপরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার এখানে শো করবে। তারপরে এখানে অ্যাপ্লিকেশন ডেট এখানে, তারপরে এখানে স্ট্যাটাসটা শো করবে। তো এই ছিল কমপ্লিট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।